তো ফ্রেন্ডস অলরেডি আমরা ব্যাক করছি আমাদের ফোন স্ক্রিনে। এখন আপনার জাস্ট ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন অ্যান্ড ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা জাস্ট লিখবেন যে 1xbet অ্যাপ ডাউনলোড, তাহলেই কিন্তু আপনারা ওয়েবসাইটটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা 1xbet অ্যাপটা ডাউনলোড করে আপনারা সিম্পলি এটা ইনস্টল করে ওপেন করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপটা ওপেন করে নিয়েছি। তো আপনাদের অ্যাপটা ওপেন করার সময় যদি আপডেট চায় তো আপনারা অবশ্যই আপডেট করে নেবেন। তো এখন আমরা অ্যাপের মধ্যে চলে আসলাম। আসার পর এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একদম উপরে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা অপশন। তো এখানে একটা লগ ইন আছে অ্যান্ড রেজিস্ট্রেশন আছে। তো আপনারা ফুল ভেরিফাই অ্যান্ড নিউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই এই রেজিস্ট্রেশন একটা ক্লিক করে দেবেন। এই রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের দেখবেন যে এইরকম ইন্টারফেস শো করছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো এর মধ্যে সব থেকে নিরাপদ অ্যান্ড বেস্ট অপশনটি হচ্ছে ইন ওয়ান ক্লিক। তো আপনার জাস্ট ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনাদের অন্য একটা পেজে নিয়ে চলে আসবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অন্য একটা পেজ রয়েছে, মানে চলে আসছে। তো এখন আপনারা সর্বপ্রথম উপরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ। তো আপনারা চাইলে কিন্তু এখানে যে কান্ট্রি থেকে দেখতেছেন আপনাদের যে কান্ট্রিটা রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনারা সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, এর জন্য বাংলাদেশটাই রাখলাম। অ্যান্ড সেম ভাবে আপনারা বাংলাদেশ টাকাটা দিয়ে দিবেন অ্যান্ড আপনারা ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া টাকাটা আর কি সিলেক্ট করে দিবেন। এখন আপনারা এখানে স্পটে রয়েছে অ্যান্ড সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রোমো কোড। তো এই প্রোমো কোডটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তো আপনারা অবশ্যই অন্য কারো প্রোমো কোড মানে আলতু ফালতু কারো প্রোমো কোড ইউজ করবেন না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের মধ্যে আর্নিংটা খুব খারাপ হবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন অফিসিয়াল কারো প্রোমো কোড ইউজ করার জন্য। তো ভালো একটা প্রোমো কোড ইউজ করার ফলে কিন্তু আপনার আইডিটাতে ভালো একটা আর্নিং আসবে। তো এর জন্য আপনারা সিম্পলি আমাদের স্ক্রিনে থাকা যে প্রোমো কোডটা, এই প্রোমো কোডটা কিন্তু ইউজ করতে পারেন। তো আমি সিম্পলি প্রোমো কোডটা বসিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের অ্যাকাউন্টে এই প্রোমো কোডটা বসিয়ে দিবেন। করার পর আপনারা সিম্পলি এই যে নিচে দেখতে পাচ্ছেন এই তিনটা বক্স টিক মার্ক দিয়ে দিবেন। তো বন্ধুরা আপনাদের আবারও বলে দিচ্ছি এই প্রোমো কোডটা ইউজ করার ফলে কিন্তু আপনারা ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পেয়ে যাবেন। তো অবশ্যই এই প্রোমো কোডটা ইউজ করবেন। তারপর আপনারা যেটা করবেন সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন টিক মার্ক, তো আপনারা সিম্পলি এখানে একটা টিক মার্কে ক্লিক করে দেবেন। সো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে আপনাদের একটু লোডিং নিয়ে কিন্তু এই যে আপনাদের আইডি আর মানে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিবে। তো অবশ্যই আপনারা এটার একটা স্ক্রিনশট রেখে দিবেন, কারণ আপনারা ভবিষ্যতে যখন লগ ইন করতে যাবেন তখন কিন্তু এই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কিন্তু লাগবে। তো অবশ্যই আপনারা এটা মনে রাখবেন, না হয় আপনারা কোথাও লিখে রাখবেন, না হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো এটা করার পর আপনারা সিম্পলি এই যে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট। তো আপনারা সিম্পল একটা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক আপনাদের লগ ইন করে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে নিয়ে চলে আসবে। তো এই যে বন্ধুরা এখন কিন্তু আমি এটা স্কিপ করে দিচ্ছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। তো এই অ্যাকাউন্টটাকেই কিন্তু আপনাদের ভেরিফাই করতে হবে এখন। তো আপনারা যদি এই অ্যাকাউন্টটাকে ফুল ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে ডিপোজিট বা উইথড্র ক্ষেত্রে কিন্তু ঝামেলা হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিপোজিট অ্যান্ড উইথড্র পাইতে কিন্তু অনেক দেরি হবে। তো এর জন্য আমরা এই আইডিটাকে ভেরিফাই করব। তো ভেরিফাই করার জন্য আপনারা সিম্পলি যেটা করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন মেনু অপশন, এই মেনু অপশনে ক্লিক করবেন। মেনু অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম আসবে। তো একদম উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল। তো এই পার্সোনাল প্রোফাইল একটা ক্লিক করে দেবেন। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এরকম আসবে। তো আসার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা যেটা করবেন এই যে ফিল ইন পার্সোনাল ডাটা, তো এখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর আপনাদের এরকম চলে আসবে। তো এখানে আপনাদের এটা কিন্তু এনআইডি কার্ড দিয়ে ফুলফিল করতে হবে। তো আপনার এনআইডি কার্ড থাকলেও হবে, না থাকলেও হবে, আপনি কিন্তু যে কারোর একটা এনআইডি কার্ড দিয়ে এই পেজটাকে ফুলফিল করতে পারেন। তো আমি ফুলফিল করে নিচ্ছি, তারপর আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সো বন্ধুরা অলরেডি কিন্তু আমরা এটা একদম ফুলফিল করে নিছি আমাদের এনআইডি কার্ড দিয়ে। তো এখন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এটা কিভাবে করবেন। তো আপনারা এখানে দেখবেন ফার্স্ট নেম, এখানে আপনাদের ফার্স্ট নেমের যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন অ্যান্ড আপনাদের লাস্ট নেম যেটা রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। অ্যান্ড আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন মিডিল নেম, তো এখানে আপনাদের নাম থাকলে দিবেন, মানে 3 শব্দের যে নামগুলো থাকে লাস্টের নামটা, তো থাকলে এখানে দিবেন, না থাকলে দিবেন না। তো এখানে আমাদের নাই, এর জন্য এরকম রাখলাম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, তো আপনাদের জন্ম আর কি
জন্মগ্রহণ কবে করছেন সেটা দিতে হবে, মানে এনআইডি কার্ডে যে জন্ম তারিখটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থ, তো আপনারা এখানে দিচ্ছে আপনাদের জন্মগ্রহণটা কোথায় করছেন সেটা কিন্তু দিয়ে দিবেন। ওকে, তো এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন রিজিয়নে আপনারা বাংলাদেশ দিবেন, অ্যান্ড সিটিতে আপনারা ঢাকা দিবেন, অ্যান্ড উপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিসাইডেন্স অ্যাড্রেস, তো এখানে আপনারা মানে বর্তমান ঠিকানাটা কোথায় তো সেটা দিয়ে দেবেন। অলরেডি আমি নাটক দিয়ে দিচ্ছি। অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দিয়ে দেবেন ডকুমেন্ট টাইপের জায়গায় আপনারা দিয়ে দেবেন ন্যাশনাল এনআইডি কার্ড। ওকে, আইডি কার্ড এটা দিয়ে দেবেন। অ্যান্ড সিরিজের জায়গায় আপনারা যে কোনো একটা সংখ্যা দিতে পারেন, 1 2 3 বা 5 যে কোনো একটা দিয়ে দিতে পারেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট নাম্বার, এই ডকুমেন্ট নাম্বারের জায়গায় কিন্তু আপনারা আপনাদের এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে 10 সংখ্যার ওইটা কিন্তু এখানে দিয়ে দেবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ ইস্যুস, তো এইখানে আপনারা আর কি আপনাদের এনআইডি কার্ডের পিছে দেখবেন একটা তারিখ লেখা আছে, সেই তারিখটা আপনারা দিয়ে দেবেন। অ্যান্ড এখন আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন, ইস্যুড বাই জায়গায় এখানে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন টিক মার্ক, আপনারা সিম্পলি এই টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লোডিং নিয়ে এটা দেখতে পাচ্ছেন সাকসেসফুল দেখিয়ে দিচ্ছে। এখন আমরা ওকেতে পেজ করব, ওকেতে পেজ করলে আমাদের আগের পেজে ফিরে নিয়ে চলে আসবে। তো এখানে কিন্তু আমাদের সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা যেটা করবেন, এখন আপনারা করবেন কি এখানে একটা ইউজার আইডি দিয়ে দেবেন আপনাদের মন মতো। তো ইউজার আইডি এগুলো আমি দেখাচ্ছি না, আপনারা জাস্ট বুঝিয়ে দিচ্ছি, এটা আপনারা করবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ইমেল, তো আপনারা এখানে একটা ইমেল একটা লিঙ্ক করে নেবেন। ইমেলটা লিঙ্ক করার জন্য কিন্তু আপনারা সিম্পলি যেটা করবেন এখানে জাস্ট আপনাদের একটা ইমেল দেবেন, সেই ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা বসিয়ে দেবেন তাহলেই হবে। তো সেমভাবে আপনারা ফোন নাম্বারও কি একইভাবে করে নেবেন, ফোন নাম্বারটা বসিয়ে দেবেন, যে ফোন নাম্বার দিয়ে আগে 1xBet অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি এরকম একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। দিয়ে আপনার সিম্পলি ফোন নাম্বারে কোড যাবে, সেই কোডটা বসিয়ে দেবেন অ্যান্ড হয়ে যাবে সাথে সাথে। তো এই ছিল কাজ। এইটুক করার পর কিন্তু আপনাদের সাথে সাথে কিন্তু আপনাদের এই ফুল প্রোফাইলটা মানে আপনাদের আইডিটা ফুল ভেরিফাই হয়ে যাবে। অ্যান্ড আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের সেটিংয়ে যেগুলো রয়েছে সেগুলো চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সিকিউরিটি সেটিং, তো এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো এইগুলা কিন্তু ডিপোজিট অ্যান্ড উইথড্রোর ক্ষেত্রে কিন্তু ঝামেলা করে। তো এইটা আপনারা দেখতে পাচ্ছেন 2টা কমপ্লিট আছে, তো অবশ্যই আপনারা এগুলো ফুল করে নেবেন। ওকে, তো এই যে টিকমার্ক দেখতে পাচ্ছেন এই টিকমার্কগুলো আপনারা ফুল করে নেবেন। এই যে এখানে ফোন নাম্বার অ্যাড করলে এটা হয়ে যাবে। তারপরে সিকিউরিটি একটা কোশ্চেন চাবে ওরা, তো আপনার কি পছন্দ বা কি হাবি দেবে এগুলো চাবে, তো আপনারা এখানে দিয়ে দেবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টরটা অন করে নেবেন। অ্যান্ড এই যে এটা অন করে দিলেই এটা হয়ে যাবে ইমেলটা। তো এইভাবে করে আপনারা ফুল করে নেবেন, করার সাথে সাথে এটা কিন্তু আপনাদের ফুল ভেরিফাই একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এই আইডিতে কিন্তু আপনারা এখন ডিপোজিট করে আপনারা কিন্তু আর কি বেট ধরতে পারেন, গেম খেলতে পারেন, খেলে কিন্তু আপনারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। তো অবশ্যই আপনারা যেভাবে যে নিয়মটা আমি ফলো করালাম, তো সেই নিয়মটা আপনারা ফলো করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনারা কিন্তু ভালো একটা আর্নিং গেমের মধ্যে করবেন। তো যাই হোক, আপনারা সিম্পলি ডিপোজিট করার জন্য এই যে এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা ডিপোজিট করতে পারবেন। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ডিপোজিট করার আর কি ভিডিও দিয়ে রাখবো, লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডিপোজিট করাও দেখে নেবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।